হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা যারা ইউটিউবে ভিডিও মেক করি তাদের ভিডিওর পাশাপাশি থাম্বনেলও মেক করা লাগে এবং অনেক সুন্দর হওয়া লাগে। কারণ থাম্বনেল সুন্দর না হলে ইউটিউবের ভিউজ কম আসে, আর থাম্বনেল সুন্দর না হলে কেউ ভিডিওতে ক্লিকও করতে চায় না। তো আমাদের ভিডিও সুন্দর হওয়ার পাশাপাশি থাম্বনেলও সুন্দর হওয়া দরকার। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনালভাবে সুন্দর একটি থাম্বনেল তৈরি করা যায়। তো আমাদের এই থাম্বনেল তৈরি করার জন্য কয়েকটি উপাদান লাগবে। সেটা হচ্ছে আমাদের পিক্সল্যাব অ্যাপটি অ্যান্ড্রয়েডে ইনস্টল করা থাকতে হবে, আর আমাদের একটি সুন্দর একটি ফটো থাকা লাগবে। তো ভিডিওটি শুরু করি, সব কিছু বুঝতে পারবেন। তো আমরা যখন পিক্সল্যাব অ্যাপটি ওপেন করব, আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, নিউ টেক্সট। এটা আমরা আগে ডিলিট করে দিই, উপরের থেকে ডিলিট অপশন থেকে ওকে করে দিলাম। এরপর আমরা চলে যাব এখানে নিচে ডান পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা 4 নম্বর অপশনে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এটাতে আমরা চলে যাব। তারপর কাস্টম, এখানে আপনাদের কাস্টম থাকবে, কাস্টমটা আপনারা চেঞ্জ করে ইউটিউব থাম্বনেল করে দিবেন। তারপর ওকে বাটনে ক্লিক করে দিবেন। এখন এই ইন্টারফেসটা ইউটিউব থাম্বনেল অনুযায়ী হয়ে যাবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আমাদের প্রথমে আনতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের ইমেজ আনার জন্য আপনারা এখানে ফোরাম গ্যালারি দেখতে পাচ্ছেন, এই অপশনে চলে যাবেন। তো ফোরাম গ্যালারি থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে ইমেজটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছেন সেটা দিয়ে দেবেন। তো আমি এই ইমেজটা দিয়ে দিলাম। তো ইমেজগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্টমেন্ট করার জন্য ইমেজটাকে আমি একটু ঘুরিয়ে দেই। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, আমি এখানে টিক বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ড আনা পরে আমাদের ফার্স্ট অফ অল আনতে হবে হচ্ছে নিজের ফেস আলা যে ফটোটা, সেই ফটোটা আমরা আনবো। তো এই ফটোটা আনার জন্য নিচের যে ডাইন পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো 3 নম্বর অপশনে আমরা চলে যাব। তারপর ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্ট থেকে আপনারা আপনাদের নিজের ফটো দিতে পারেন। আমি সোহাগ ভাইয়ের ফটোটা দিচ্ছি, যেহেতু এটা একটা টিউটোরিয়াল। সোহাগ ভাইয়ের ফটোটা আমি একটু চেঞ্জ করে নিলাম, ঘুরিয়ে নিলাম, তারপর টিক বাটনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সোহাগ ভাইয়ের ফটোটা চলে আসলো। তো এই ফটোটা অনেক বড় হয়ে আছে, ফটোটা আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো, একটু ছোটো করে নেই। ফটোটা আর একটু ছোটো করে দেই যাতে থাম্বনেলের সাথে মিলে যায়। তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে একবার ফটোটা চলে আসলো। তো ফটো যখন দেওয়া হয়ে যাবে, আপনাদের কিছু একটা তো লিখে দেওয়া লাগবে থাম্বনেলের উপরে। তো সবসময় থাম্বনেলের সময় খেয়াল রাখবেন আজে বাজে কোনো কিছু লেখার না লিখে শুধুমাত্র মূল কথাটা লেখার চেষ্টা করবেন। ক্লিকবেট না দিলেই ভালো, মূল কথাটা লিখলে সবচেয়ে ভালো। তো কিছু লেখার জন্য আমাদের এই নিচে 2 নম্বর অপশনে আসতে হবে, এ লেখা যে অপশনটা, এই অপশনে। তারপর টেক্সটে চলে যাব। এখন দেখতে পাচ্ছেন কোনায় আমাদের টেক্সট চলে আসছে। এই টেক্সটটা আমি একটু বড় করে নিলাম, বড় করে নিই। এই নিউ টেক্সট, এটার উপর আমাদের 2 বার ট্যাপ করতে হবে। তারপর এই টেক্সটগুলো আমরা লিখতে পারবো। তো আমি কিছু একটা লিখি, এখানে যে বিষয়ে আমি থাম্বনেলটা মেক করব সেই বিষয়ে কিছু একটা আমি লিখি। তো আমি লিখব মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে আমাদের লেখা হয়ে গেল, এটা আমরা ওকে করে দিলাম। এটা দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগছে না? তো আমাদের সুন্দর করার জন্য আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে এবি অপশনে, এই এবি অপশনে চলে যেতে হবে। তো আপনাদের কিন্তু ফন্ট থাকবে না, ফন্ট আপনাদের যুক্ত করতে হবে। আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ফন্ট যুক্ত করতে হয় পিক্সল্যাব অ্যাপে। তো আপনারা সেই ভিডিওটা দেখে আসলে খুব সহজে পেয়ে যাবেন কিভাবে এই ফন্টগুলো যুক্ত করতে হয়। ফন্টগুলো কিন্তু আপনাদের থাকবে না। তো ফন্ট থেকে আমি একটা ফন্ট বেছে নেই, আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি। তো এই ফন্টটা আমাদের চলে আসলো। তো এই ফন্টটা আমি একটু কপি করে রাখি, আপনাদের বলবো, আপনারা বুঝতে পারবেন যে আমি কপি করলাম কেন। ফন্টটা কপি করার জন্য ফন্টের উপর ক্লিক করে এই কপিতে চলে গেলাম, কপি হয়ে গেল। তো কপিটা আমি একটু নিচে এনে রাখলাম। তো আমি মোবাইল দিয়ে
থাম্বনেল খুব সহজ, এটা আমি লিখতে যাচ্ছি। তো আমাদের থাম্বনেল লেখার জন্য আবার টেক্সটে চলে গেলাম। তো টেক্সটটা আমি একটু বড় করে নিলাম, আবার 2বার ট্যাপ করলাম। এবার এখানে আমরা লিখবো থাম্বনেল। তো থাম্বনেল আমি ইংলিশে লিখবো, থাম্বনেল, থাম্বনেল। তো আমাদের থাম্বনেল লেখাটা আমাদের হয়ে গেল। তো থাম্বনেল লেখাটার আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ড ফন্ট সব কিছু আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমাদের এর ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করি। নিচের দিকে চলে আসলে আপনারা এটা টি অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে হলুদ করে দিলাম, আর এর নিজের যে কালারটা সেটা আমি চেঞ্জ করে দিলাম, কালো বানিয়ে দিলাম। তো কালোটা আমি এখানে পেয়ে গেলাম। তো এখন দেখুন বেশি একটা ভালো লাগছে না, তাও একটা লুকের মধ্যে আসছে। আমি এখন ফন্টটা চেঞ্জ করে দিই। তো ফন্টটা চেঞ্জ করে দেওয়ার পর দেখবেন একটা ভালো একটা শেপের মধ্যে চলে আসছে। তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম, ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখন দেখুন খুব সুন্দর লাগছে। তো আপনাদের কিন্তু ফন্ট অবশ্যই ডাউনলোড করা লাগবে। ফন্ট যদি আপনারা ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনারা থাম্বনেল মেক করতে পারবেন না, থাম্বনেল মেক করলে সুন্দর হবে না। আর থাম্বনেল ফন্ট কীভাবে যুক্ত করতে হয় আমার আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। আগের ভিডিওর লিঙ্ক পারলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বেশি আগে না, এর 2টা ভিডিও আগে ওই ভিডিওটা আছে, আপনারা দেখে আসতে পারেন। আমি এখন এই মোবাইল দিয়ে এটা আমি চেঞ্জ করে দিই। এখানে হবে খুব সহজে, এখানে আমি লিখে দিই খুব সহজে, খুব সহজে। তো আমি খুব সহজে লেখাটা লিখে দিলাম। এখন এটা আমি একটু অ্যাডজাস্ট করে দিই, এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কয়েক মিনিট লাগলো আমার, 2-3 মিনিটের মধ্যে আমি একটা সুন্দর একটা থাম্বনেল তৈরি করে ফেললাম। এভাবে আপনারা কিন্তু খুব সহজেই pixelLab অ্যাপ দিয়েই থাম্বনেল তৈরি করতে পারেন প্রফেশনালভাবে। আর থাম্বনেল মেক করার ক্ষেত্রে অবশ্যই এই 2টা জিনিস খেয়াল রাখবেন, যে যেন থাম্বনেলের ভিতরে আজেবাজে হিজিবিজি কোনো কিছু লেখা না চলে আসে। খুব কম কথার ভিতরে লেখার চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে ক্লিকবেট না করার চেষ্টা করবেন বেশি। আর এই ফটোটা যখন আপনারা সেভ করতে চাবেন, উপরে দেখতে পাচ্ছেন একটা মেমোরি মতো একটা অপশন আছে উপরে, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিলে আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথেই। তার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম দেওয়া আছে, এই কাস্টমটা আপনারা একটু হাই করে নেবেন যাতে কোয়ালিটি একটু ভালো হয়। এখানে আমি ভেরি হাই করে নিচ্ছি, তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেল। আপনারা খুব সহজেই থাম্বনেল মেক করতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর ভালো না লাগলে কমেন্টে জানাবেন যে কেন ভালো লাগলো না। অবশ্যই সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হওয়ার কথা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের ঘরটা হচ্ছে টিনের ঘর যেহেতু, আর সাউন্ডের প্রবলেম থাকতেই পারে, একটু কনসিডার করে নেবেন। তো বন্ধুরা এই পর্যন্ত আজকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।